ফিরে এলাম গুরুত্বপূর্ণ একটি সংবাদ নিয়ে। এবার রান্নার গ্যাস থেকে আধার কার্ডের নিয়ম পরিবর্তনের চিন্তায় বা ভাবনায় রয়েছে কেন্দ্র। সেপ্টেম্বর থেকেই নয়া নিয়ম হতে পারে বলে এখনো পর্যন্ত সূত্র মারফত খবর। সমস্যায় পড়ার আগেই জানুন কোন কোন নিয়মে পরিবর্তন করছে কেন্দ্রীয় সরকার। বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, ঠিক কি জানতে পারছো? দেখো অঙ্কিতা, আজ 27শে আগস্ট এবং আর দিন দুই পরেই কিন্তু সেপ্টেম্বরের আগমন। আর এই তোমার নতুন মাস পড়ার সঙ্গে সঙ্গে একটা যে বিরাট বদল আসছে, বিশেষ করে কেন্দ্রের যে তোমার প্রকল্পগুলি রয়েছে সাধারণ মানুষদের জন্য, সেই প্রকল্পগুলিতে এবার নতুন নিয়ম সংযুক্তকরণ করা হচ্ছে এবং কোথাও বা দেখা যাচ্ছে যে পুরনো সেই নিয়ম নীতি তোমার একেবারেই তোমার সরিয়ে দেওয়া হচ্ছে। এমনই এবার সেই তথ্য আমাদের সামনে উঠে আসলো যে সেপ্টেম্বরের 1 তারিখ থেকেই নাকি শুরু হবে বেশ কিছু নিয়মের বদল। এবং এর মধ্যে সব থেকে প্রথমে রয়েছে তোমার এলপিজি গ্যাস সিলিন্ডার। সেখানে দাম থেকে শুরু করে তোমার ক্রেডিট কার্ড সহ আরো ব্যাংকিং পরিষেবা বা তোমার সেক্ষেত্রে যে কোনো সিএনজি পিএনজি বিশেষ দামের এবার হেরফের আসতে পারে। এমনকি সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধির কথাও কিন্তু একটা শোনা যাচ্ছে। সর্বপ্রথমে বলে রাখি যে গ্যাস সিলিন্ডারের দামের পরিবর্তন এবং তোমার রয়েছে এটিএস এবং সিএনজি পিএনজির দামের পরিবর্তন, ক্রেডিট কার্ড সংক্রান্ত নিয়ম, এছাড়াও রয়েছে ভুয়ো কল সংক্রান্ত একাধিক নিয়ম এবং মহার্ঘ ভাতা বৃদ্ধির সম্ভাবনা তো রয়েছে। একই সঙ্গে রয়েছে তোমার আধার কার্ডের আপডেট সংক্রান্ত বিষয়। প্রথমে যেহেতু আমি এলপিজির কথা বলছি, সেক্ষেত্রে জানিয়ে রাখি যে প্রতি মাসের 1 তারিখে গ্যাস সিলিন্ডারের দাম ঠিক করা হয় যদিও, এবং বাণিজ্যিক অর্থাৎ কমার্শিয়াল এবং একই সঙ্গে তোমার গ্রাহস্থ গ্যাস সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয় মাসের প্রথম দিনেই। এটা প্রত্যেকেরই জানা এবং গত মাসও যেটা লক্ষ্য করা গেছিল যে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম পরিবর্তন করা হয়েছে এবং অগস্টেও কিছু ক্ষেত্রে দেখা গিয়েছিল যে বাণিজ্যিক গ্যাসের দামের পরিবর্তন এবং সেক্ষেত্রে তোমার গ্যাস সিলিন্ডারের দাম 8.50 টাকা বেড়েছিল, অর্থাৎ 8 টাকা তোমার 50 পয়সা। তার আগে জুলাই মাসেও 30 টাকা কমেছিল দাম, কিন্তু এবার সেক্ষেত্রে সেপ্টেম্বরের প্রথম তারিখ থেকে একটা বদল আসতে পারে। সেক্ষেত্রে দামের হেরফের হতে পারে এবং যেহেতু প্রত্যেকটা রাজ্যের ক্ষেত্রে আলাদা আলাদা একটা তোমার দাম ধার্য করা থাকে, তো সেক্ষেত্রে কিন্তু একটা পরিবর্তন আসবে এবং বলা ভালো যে সেক্ষেত্রে কিছুটা হলেও যে কম হবে এবং গ্রাহস্থরা যে অনেকটা স্বস্তির নিঃশ্বাস পেতে পারবে, সেটা কিন্তু কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে আভাস দিয়ে দেওয়া হয়েছে। এরপর আসি তোমার এটিএস এবং সিএনজি পিএনজির দামের পরিবর্তন। বিভিন্ন তেল বিপণন সংস্থাগুলি বিমানের জ্বালানির দামে একটা সংশোধন করে থাকে, যেমন তোমার এয়ার টার্মিনাল ফুয়েল এবং তোমার সিএনজি পিএনজির দামের প্রথম তারিখে পরিবর্তন আসতে পারে। এরপর একটু আসি আমি ক্রেডিট কার্ড সংক্রান্ত যে নিয়ম নীতিগুলি উঠে আসবে বা আগামী দিনে। সেক্ষেত্রে আমি বলে রাখি যে সেপ্টেম্বর মাসে ইউটিলিটি লেনদেন রিওয়ার্ড পয়েন্টের সীমা নির্ধারণ করতে চলেছে এইচডিএফসি ব্যাংক এবং এর অধীনে ব্যবহারকারী গ্রাহকরা এই লেনদেন 2000 পয়েন্ট পর্যন্ত পেতে পারেন। এবং তোমার আইডিএফসি ফার্স্ট ব্যাংক সেপ্টেম্বর মাস থেকে ক্রেডিট কার্ডে দেওয়া নতুন ন্যূনতম পরিমাণ কমিয়ে দেবে এবং পেমেন্টের তারিখও 18 থেকে কমিয়ে তোমার করা হবে 15 দিন। পাশাপাশি 1 সেপ্টেম্বর থেকে ইউপিআই এবং অন্যান্য প্ল্যাটফর্মে টাকা দেওয়ার জন্য RuPay ক্রেডিট কার্ড ব্যবহারকারী গ্রাহকরাও অন্যান্য পেমেন্ট তোমার পরিষেবা প্রদানকারী ক্রেডিট কার্ড গ্রাহকদের মতোই একই রিওয়ার্ড পয়েন্ট পাবে, সেই কথাও বলা হচ্ছে। এবং তোমার ভুয়ো কল, যেটা আমি বলছিলাম ভুয়ো কল সংক্রান্ত নিয়ম, সেখানে রয়েছে তোমার নতুন নতুন যে নিয়ম আনা হচ্ছে, সেখানে তার মধ্যে তোমার TRAI এর তরফ থেকে এই নতুন নিয়মে সংশোধন করা হচ্ছে এবং এই নিয়ম অনুযায়ী যেটা বলা হচ্ছে, এবার থেকে ভুয়ো ফোনের দায় নিতে হবে টেলিকম সংস্থাকে এবং তোমার কোনো গ্রাহকের ফোনে যদি ভুয়ো কল আসে তাহলে তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা এবং সমাধান করতে হবে টেলিকম সংস্থাকে। যেহেতু টেলিকম সংস্থা নেটওয়ার্ক থেকে ভুয়ো কল যাচ্ছে, তাই তার দায়ও কিন্তু নিতে হবে সেই সংস্থাকে। এমনকি তোমার ঠিক করা হয়েছে যে নতুন নিয়মে 1 সেপ্টেম্বর থেকেই তা নিষিদ্ধ হতে পারে ভুয়ো কল। অর্থাৎ এতদিন ধরে আমরা দেখেছিলাম যে তোমার সাইবার ক্রাইম বিভিন্ন ক্ষেত্রে করা হতো, বিশেষ করে তোমার ভুয়ো কল আসতো ফোন ব্যবহারকারীদের। সেক্ষেত্রে কিন্তু তারা যেন আগামী দিনে স্বস্তি পায় বা এই বিষয়টিকে মাথায় রেখে আগামী দিনে যেন কোনো ধরনের কারোর সাইবার ক্রাইমের চক্করে যেন না পড়তে হয়, তাই ভুয়ো কল আজকে দেবে টেলিকম সংস্থা এবং যদি সেক্ষেত্রে আদতে বিপদে পড়তেই হয় গ্রাহকদের, তাহলে তার দায় কিন্তু অবশ্যই সংস্থাকে নিতে হবে, এই নিয়মনীতি বলে দেওয়া হচ্ছে। অন্যদিকে দেখো মহার্ঘ ভাতা বৃদ্ধির সম্ভাবনা, যেটা সেপ্টেম্বরে কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা বৃদ্ধির একটা করা হবে। বর্তমানে যেটা 50% হারে মহার্ঘ ভাতা পেয়ে থাকেন তোমার কেন্দ্রের কথা বলছি আমি, কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা, সেটাকে কার্যত সেপ্টেম্বরে আরো 3%
ডিএ বাড়ানো হতে পারে, অর্থাৎ সেক্ষেত্রে ভাতা বেড়ে হতে পারে তোমার 53%, যেটা বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা যারা রয়েছেন তারা 50% হারে পাচ্ছেন, সেটা 1 সেপ্টেম্বর থেকে তা কিন্তু বাড়ানো হচ্ছে। এবার আসি আধার কার্ড আপডেট, বিনামূল্যে তারা আপডেট করতে পারবেন এবং সেক্ষেত্রে বিনামূল্যে আধার কার্ড আপডেট করাতে হলে তা কিন্তু তোমার 14 সেপ্টেম্বরের মধ্যে তা করাতে হবে, অর্থাৎ এক্ষেত্রে এটি তোমার ডেডলাইন দিয়ে দেওয়া হয়েছে। এবং এর আগে যেটা বিনামূল্যে আধার আপডেট করার সময়সীমা ছিল তোমার 14 জুন পর্যন্ত, অর্থাৎ এখনো পর্যন্ত যদি দেখি যে সেক্ষেত্রে কিন্তু যে রিপোর্ট আমাদের কাছে রয়েছে এখনো অনেক মানুষ আছেন যারা আধার আপডেট করাননি সেই নির্দেশ অনুসারে। তো সেই জায়গায় দাঁড়িয়ে তাদের সুবিধার্থে এবার তোমার দিনক্ষণ বাড়িয়ে দেওয়া হচ্ছে, বলা হচ্ছে 14 সেপ্টেম্বরের মধ্যে প্রত্যেককেই করতে হবে এবং তাদের জন্য কিন্তু সবটাই রয়েছে বিনামূল্যে। এবং তোমার সেক্ষেত্রে 14 সেপ্টেম্বর করা হয়েছে, যেটা আগে দেখা গেছে যে 14 জুন পর্যন্ত, অর্থাৎ সেক্ষেত্রে তোমার আগামী মাসে কেন্দ্রীয় সরকারি কর্মচারী মহার্ঘ ভাতা নিয়েও খুব একটা সুখবর পেতে পারেন। এবং অনেকদিন ধরে তোমার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বাড়ানো নিয়ে কিন্তু গুঞ্জন অনেকটাই শোনা যাচ্ছিল, এখন তা জানানো হচ্ছে যে শীঘ্রই তোমার 3% মহার্ঘ ভাতা বাড়ানোর ঘোষণা করে দিয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে, অর্থাৎ স্বাভাবিকভাবে বলা যায় আগামী দিনে কেন্দ্রের এই নতুন সিদ্ধান্তে কিন্তু অনেকটাই স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে দেশবাসী। অঙ্কিতা, একদমই ধন্যবাদ শতাব্দী। অর্থাৎ সমস্যায় পড়ার আগেই এবার একাধিক নিয়ম পরিবর্তন কি কি হয়েছে সে বিষয়টা অবশ্যই জানার দরকার। নয়া মাসে এবার এই নিয়ম চালু হতে যাচ্ছে, রান্নার গ্যাস থেকে আধার কার্ডের নিয়মের বড় পরিবর্তনের ভাবনায় রয়েছে কেন্দ্র। নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।